আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, একটি প্রসিদ্ধ গলত বিষয়ে আমি সতর্ক করতে চাই। সেটা হলো, আমাদের দেশে অনেক জায়গায় এই ফতোয়া বিরাজ করছে যে আখেরি জমা পড়তে হবে, আখেরি জোহর পড়তে হবে। মানে জমা পড়ে হবে না, জমা পড়ার পরে পরে জমা পড়ে নেওয়ার পরে আবার আখেরি জোহর পড়তে হবে। আমি দেখলাম এক পীর, এক সম্ভবত সরসিনার পীর, হ্যাঁ, ইন্ডিয়ার, উনি খুব জোরালো হয়ে বলছেন যে আখেরি জোহর পড়তেই হবে জমা যারা পড়েছে। এটা কোন শরীয়তের কথা? জমা পড়ার পরে আবার জোহর পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়েছেন এইভাবে? বেদাত করতে কি এতই মজা লাগে বেদাতি দলকে? তো এটা জঘন্য বিদাত যে জমার সালাত আদায় করা হবে, আবার সাথে সাথে জোহরও আদায় করা হবে। এটা কেন আদায় করে? আর যুক্তিস্বরূপ বলা হয়ে থাকে যে নামাজটা যদি আমাদের না হয়, কেন যে আমরা গ্রামের ভেতরে পড়েছি, নামাজ যদি আমাদের না হয় জমা, তাহলে জোহর। তো এরকম দোদুল্য মান নিয়ে সালাত পড়ার অর্থটা কি? যদি এত আত্মবিশ্বাস না থাকে তো খালাস, জোহর পড়ো। এদিকে জমাও পড়বে, আবার বলছে এহতিয়াতি, মানে যদি না হয় জোহর পড়েনি। এটাই হলো একটা বেদাত, চরম জঘন্য বিদাত। আর জমা হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে জমা কায়েম করেছেন রানুনা নামক জায়গাতে, এই বেদায়ে নেহাতে রয়েছে। সেটা একটা উপত্যকা ছিল, গ্রাম্য এলাকা ছিল। ইমাম বুখারী গ্রামে যে জমা হয় এ মর্মে তিনি দলিল এনেছেন, বিশুদ্ধ দলিল এনেছেন। সুতরাং মানে গ্রামাঞ্চলে জমা হবে না, বা অমুক জায়গায় জমা হবে না, জামে মসজিদ জমা হবে না, মানে জমা হওয়ার বিষয়ে সন্দেহ। আর এই সন্দেহ থেকে কি আখেরি জোহর পড়াকে বাধ্যতামূলক করে না আছে? এটা এটা কোন দলিলে করা হয়েছে? এটা ফালতু কথা, এটা বাতিল কথা যে জোহর জমাও পড়বে আবার জোহরও পড়বে। তো আল্লাহ হেদায়েতের মালিক, এটা একটা জঘন্য বিদাত। আর কোনো বেদাতি মানে ভালো নেই, কল্যাণ নেই। কই পাখানা খুশবুদার নেই হ্যাঁ, উর্দুতে বলে। তো বেদাতের সবটুকুই জঘন্য। কুল্লু বেদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি পরিণাম হলো জাহান্নাম। সুতরাং সতর্ক সাবধান হওয়া উচিত যে জমা পড়ার পরে আর আমরা জমার মানে জোহর পড়ব না। অর্থাৎ জোহর যারা পড়তে বলে তারা নিজেরাই বেদাতি এবং বেদাত করতে তারা শিখায়। আর তাদের এই জঘন্য ফতোয়ার মূলে আমরা সালাত থেকে কোনো কিছুই পাই না। আমি যতটুকু জানি সে জ্ঞান অনুযায়ী যে জোহরও পড়বো জমা পড়বো একসাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হিদায়াতের মালিক। তো বিশেষ করে আমাদের হানাফি মাযহাবে এটা পাইকারিভাবে চালু রয়েছে, এবং কোনো পীর সাহেব নিজেই অশিক্ষিত, মানে ধর্মের শিক্ষা তার ভিতরে নাই। সে নিজেই একটা জাহেল, মানে শরীয়তের জ্ঞান গরিমা নাই, হাদিসের কিতাবগুলো ভালো করে পড়তে পারে না, জানে না, আর ও পীরগিরি শুরু করে দিয়েছে। পীর মরিদের ভালো একটা ব্যবসা, পুঁজিহীন ব্যবসা, মানে শুধু লাভ আর লাভ, লসের কিছু নাই। তো যা হোক, এগুলো জঘন্য কথাবার্তা যে এদিকে জমাও পড়বো আবার এহতিয়াতি জোহর পড়ে নিতে হবে বাধ্যতামূলক, বলছে পীর সাহেব। কোন সম্ভবত ঈশ্বর সেনার পীরে, ভারতের আর কি। বাংলাদেশেরও আমাদের অনেক জায়গায় ফতোয়া আছে যে আখেরি জোহর পড়ে নিতে হবে, মানে এহতিয়াতি জোহর পড়তে হবে জমার সাথে। ফতোয়া রয়েছে আমাদের হানাফি ভাইদের ভিতরে। তো যা হোক, আশা করি এই ফতোয়ার প্রতি তারা নজরে সানি করবে এবং এই বেদাত, জঘন্য বেদাতটি অনতি বিলম্বে ছেড়ে দিবে। আল্লাহ হিদায়াতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সুন্নাহ মোতাবেক আমল করার এবং সর্বপ্রকার বেদাত থেকে সতর্ক থাকার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।